আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের জন্য আরেকটা ভালো মানের ভিডিও নিয়ে আসলাম। আর সেটা হচ্ছে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁ। সোনারগাঁয়ে ঢুকতে গেলে আপনাকে জনপ্রতি টিকিট কাটতে হবে 50 টাকা করে। আগে ছিল যদিও 10 টাকা, এখন 50 টাকা করে টিকিট। সোনারগাঁ উপজেলা পরিষদ হতে 1 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা হতে 1 কিলোমিটার উত্তরে পূর্বে অবস্থিত। এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে যাওয়া যায়। ঢাকার গুলিস্তান থেকে বাসযোগে মোগরাপাড়া বাস স্ট্যান্ড অতঃপর সিএনজি রিক্সা যুগে জাদুঘরে যাওয়া যাবে। মেঘনা নদী থেকে সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার লঞ্চঘাট হয়ে রিক্সা সিএনজি যুগে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁ যাওয়া যাবে। ঢুকতেই কিছু মূর্তি আপনার চোখে পড়বে, যেমন গরু, ঘোড়া, এই সমস্ত মূর্তিগুলা। এই ভবনটি হচ্ছে সবচেয়ে পুরনো সোনারগাঁ জাদুঘরের মধ্যে। আমরা যখন গিয়েছি তখন যদিও কনস্ট্রাকশনের কাজ চলছিল ভিতরে, তাই আমরা প্রবেশ করতে পারিনি। এখন আমরা যাব লোকশিল্প জাদুঘরে, যেটার ভিতরে শুধুমাত্র আপনার লোকশিল্পর প্রদর্শনী চলছিল। অবশ্য আমরা যখন গিয়েছি তখন মেলা চলছিল একটা। প্রতি বছরের ন্যায় এবারও এখানে মেলা বসেছে, কারণ প্রতি বছর এখানে একটা করে মেলা বসে। আচ্ছা, বঙ্গবন্ধু ভাস্কর্য। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য 1975 সালে শিল্পাচার্য জয়নাল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এক এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপনা করা হয়েছে। এটা একটা জমিদার বাড়ি ছিল। এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুশিল্প, একটি বিশাল লেক। লোকশিল্প ভবনে ঢুকলেই প্রথমে কিছু প্রাচীন ছবি দেখতে পারবেন। এখানে অনেক জ্ঞানীগুণী বুদ্ধিমানদের ছবি প্রদর্শনী করা হয়েছে, যারা বাংলাদেশের জন্য খুবই গৌরবের। চলুন এখন দেখে নিই আমরা লোকশিল্প ভবনের ভিতরে কি কি আমরা দেখেছি। এগুলো আমরা যা দেখছি এগুলো সব প্রথম নিচতলাতেই ছিল। নিচতলাতে যা ছিল এখন আমরা তা দেখছি। কিছুক্ষণ পরে আমরা দোতলায় যাব।
সেই নকশি দরজাটা খুবই সুন্দর, না দেখলে মানে বুঝবেন না। এই চিত্রে তুলে ধরা হয়েছে বাংলাদেশের গ্রামের পরিবেশ, গ্রামের মানুষরা দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম করে সেগুলা। এবার যাওয়া যাক দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় তো উঠতে সিঁড়িতে দেখবেন অনেকগুলো নকশি কাঁথা দেখা যাচ্ছে। সেখানেও আমরা দেখে নিলাম গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবনচিত্র, কিভাবে নকশি কাঁথা বা কাপড় বুনছে তারা। আমার পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, যাতে ভবিষ্যতে আরও এরকম অনেক ধরনের ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্র শস্ত্র, তৈজসপত্র, পোশাক, বর্ম, অলংকার ইত্যাদি। বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে এখানে। রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা, কারুশিল্পীতে বিচিত্রময় দুচালা, চৌচালা ও উপজাতীয়দের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা, অচেনা, আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পের তৈরি বাঁশ, বেত, কাঠ, খোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুকের সমগ্র ইত্যাদির কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে। এই সমস্ত বাদ্যযন্ত্রগুলো সুলতানদের আমলে ব্যবহৃত হতো। এই সেই পালকি। যখন ছোট ছিলাম তখন দেখতাম এই পালকি ছাড়ার জন্য বিয়ে সম্পূর্ণই হতো না। তো লোকশিল্প ভবনে আমাদের দেখা শেষ, এখন আমরা বের হয়েছি। বের হতে এখানে আরো কিছু মূর্তি দেখতে পাবেন আপনারা। প্রতি বৈশাখ মাসে এখানে সাড়ম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা।
এই মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবি গান ইত্যাদি লোক সংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয়। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকশিল্পী ও কারুশিল্পীরা। মেলাতে প্রথমেই আমরা দেখতে পেলাম কিছু জামদানি শাড়ির দোকান। আপনারা যারা জামদানি শাড়ি পরতে পছন্দ করেন তারা এখানে গিয়ে কিনতে পারেন। আর এটা হচ্ছে কারুশিল্প প্রদর্শনী এলাকা। আমি আবারও বলছি, এমন ধরনের আরও ভিডিও পেতে চাইলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে দিন, অথবা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তবে একটি বিষয় আমি লক্ষ্য করেছি, মেয়ে বা মহিলারা যারা এই মেলাতে যাবেন মানে তারা খালি হাতে বাসায় ফিরবেন না, এতটুকু নিশ্চিত। সাথে পুরুষ যারা যাবেন তারা কিন্তু একটু সাবধান। বাবা কিনবা বাঁশের কাপ, বাবা বাঁশের কাপ কিনো, বাবা বাঁশের কাপ কিনো আমার অনেক। এই লোকটির দক্ষতা খুবই সুন্দর। তিনি মন মিশিয়ে এই দৃশ্যগুলো আঁকছেন এবং বিক্রিও করছেন। এই মেলায় আরও যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলো হচ্ছে মাটি, শোলা, বাঁশ, বেত, কাপড় সহ বিভিন্ন হস্তশিল্পজাত সামগ্রী বিক্রি হয় এই মেলায়। মোট কথা, যারা কখনো গ্রামীণ বৈচিত্র্যময় জীবন দেখতে বা দেখার সুযোগ হয়নি তারা এখানে গেলে কিছুটা অংশ হলেও দেখে উপভোগ করতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে। হ্যাঁ, কামড় দিবে। এখানে আপনি চোখের সামনে দেখতে পাবেন কিভাবে কাপড় বুনছে, যা আমরা আমাদের সচরাচর দেখা সম্ভব হয় না। আমার কাছে বেতের তৈরি এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে, তাই এই ট্রেটি আমি কিনে নিয়েছি মাত্র 300 টাকা দিয়ে। মোটামুটি কম দামে আপনি এই সমস্ত জিনিস পেয়ে যাবেন এখানে।
যাদের বাসায় বাচ্চা আছে তাদেরকে নিয়ে অবশ্যই একবার হলেও জাদুঘরে যাবেন, কারণ এখানে তারা অনেক কিছু শিখতে পারবে। বর্তমান যুগে আমরা বাচ্চাদের নিয়ে ঘরে মোবাইল দিয়ে বসে রাখি, তাই তারা বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু জানতে পারে না, কিন্তু আমরা যদি ওদেরকে এখানে ঘুরতে নিয়ে যাই ওরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। সেখানে আপনার খাওয়া দাওয়া করারও ব্যবস্থা আছে, বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে। মেলাতে সাধারণ এই ধরনের খাবারগুলো না পেলে মেলা পূর্ণতা আসে না। আর আরেকটি বিশেষ দিক হচ্ছে এই জাদুঘরের সামনের দিকে নৌকা ভ্রমণ করার একটা বিশেষ ব্যবস্থা আছে, টিকিট কেটে সেখানে নৌকা ভ্রমণ করতে পারবেন। তাছাড়া শীতের মৌসুমে টিকিট কেটে মাছ ধরারও সুব্যবস্থা আছে, আপনারা যারা মাছ ধরতে পছন্দ করেন তারা এখানে এসে টিকিট কেটে মাছ ধরতে পারবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে দিন। ধন্যবাদ। আর হ্যাঁ, আমার এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন।